আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি গোরপালানে, চন্দন ইউনিয়নের একটা অংশ। এইখানে আমাদের আলাউদ্দিন ভাইয়ের বিশাল একটা মালটা বাগান। এই মালটা বাগানে আমরা এসেছি ফ্রেন্ডরা মিলে। অনেক মালটা হয়েছে, আমরা নিজেরা ঘুরে ঘুরে দেখলাম, পছন্দ মতো ছিঁড়লাম এবং হাতে চাকু আমরা কেটে কেটে খেয়েছিও। খুবই সুন্দর এবং মজার ব্যাপার হলো প্রচুর মালটা ধরেছে। অর্থাৎ আমরা একটা সময় আমাদের কৃষি বিভাগ বলতো যে বাংলাদেশে এটা হয় না সেটা হয় না, সেই দিনটা মনে হয় পেরিয়ে এলাম। এখন বাংলাদেশে সব হয়। আপনারা দেখেন প্রচুর পরিমাণে মালটা হয়েছে, অরেঞ্জ হচ্ছে, আমাদের দেশে আঙ্গুর হচ্ছে। বাংলাদেশের মাটি সোনার বাংলা, যে মাটিতে বীজ পড়লে পাখি গাছ থেকে ফল খেয়ে আরেকটা গাছের ডালে বসে যখন মলত্যাগ করে, সেই মলের সাথে যে বীজটা থাকে সেই বীজ থেকেই আবার অঙ্কুরিত হয় গাছ। এত উর্বর মাটি, যে মাটি আমাদেরকে সোনার ফসল দেয়, এই মাটিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এই কারণেই সোনার বাংলা বলি। তো এখানে এসে সত্যি মনোমুগ্ধকর, আপনারা দেখলে খুবই অবাক হবে যে এত পরিমাণে মালটা ধরেছে যে ভালো লাগার মতো। অথচ একটা সময় আমরা জানতাম যে আমাদের মাটিতে মালটা হয় না, অরেঞ্জ হয় না, কমলা হয় না, আমাদেরকে বিদেশ থেকে আনতে হয়। কিন্তু এখন বাঙালিরা কিন্তু আপনার কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া একদম ফ্রেশ মালটাটা ইচ্ছে করলে আপনি বাগান থেকে এসে নিয়ে যেতে পারেন, এমন একটা পরিবেশ হয়েছে। তো আজকের এই আমাদের সুন্দর বিকেল, আমরা বন্ধুরা মিলে এসেছি। আমার সাথে শহীদ ভাই, প্লাবন, আরও একজন ভাই আছে। আমরা এসেছি এবং বেশ ভালো লাগার মতো যে আমরা নিজেরা গাছ থেকে ছিঁড়ে কেটে কেটে খাচ্ছি এবং তৃপ্তি নিয়ে গল্প করছি। অত্যন্ত সুন্দর। আপনারা সবাই গাছ লাগান। বাংলাদেশের মাটিতে যদি আপনি আপনার জায়গা থেকে ফ্রেশ অক্সিজেনের জন্য এবং পরিচ্ছন্ন জীবনযাপন করার জন্য, সৌন্দর্যের জন্য বলেন, অথবা ভালো এইরকম ফল পাওয়ার জন্য আপনার হাতের একটা গাছ অবশ্যই এই দেশ প্রত্যাশা করে। আমি আপনাকে বলছি, আপনার গাছটি আপনি লাগান। আলাউদ্দিন ভাইয়ের বাগানের মতো অসংখ্য বাগান অনেক মানুষ করেছে। আপনি কয়টি লাগিয়েছেন সেটি আজকে আমাদের প্রশ্ন। নিজেকে প্রশ্ন করেন, কটি গাছ আপনি লাগিয়েছেন? আপনিও লাগান। আপনার হাতের গাছ হোক আপনার জন্য সহায়ক, দেশের জন্য, অক্সিজেনের জন্য। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফিজ।